ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার বিপক্ষে এবার জোট বাঁধতে শুরু করেছে গোটা বিশ্ব। একদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সব রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। ন্যাটো সরাসরি মার্কিন সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে গ্রিনল্যান্ডে সেনাবাহিনী ডিপ্লয় শুরু করে দিয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ডলারকে খতম করার জন্য ব্রিক্স কান্ট্রিগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে ব্রিক্স কারেন্সিকে ব্যবহার করার প্রতিশ্রুতি নিয়েছে। আর এবার একের পর এক রাষ্ট্র ফরেক্স রিজার্ভ থেকে ইউএস ট্রেজারি বন্ডকে বিক্রি করতে শুরু করলো, যা ভারত 3 দিন আগে করেছিল। আজকে ব্রাজিলের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে, যেখানে বলেছে তারা যে 1 বছরে তারা 61 বিলিয়ন ইউএস ডলার কিন্তু বিক্রি করে দিয়েছে, এবং এই ডলার বিক্রি করার জন্য তারা ভারত এবং চীনকে অনুসরণ করেছে। এবং ভারতও, আপনারা জানেন, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল কিছুদিন আগে যে ভারতও কিন্তু 50 বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে গোল্ড রিজার্ভের পরিমাণ বাড়িয়েছে, যা কিন্তু শেষ 4 বছরে দেখা যায়নি। এবং এই বিদেশি মুদ্রার সঞ্চয়ে আমেরিকার ট্রেজারি বন্ডের পরিমাণ 21% কমিয়ে ফেলেছে ভারত। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ব্রাজিল অক্টোবর 2024 থেকে অক্টোবরের 2025 এই 1 বছর ব্যবধানে প্রায় 61.1 বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। অর্থাৎ ডলারের উপর ডিপেন্ডেন্সি ব্রাজিল কিন্তু কমিয়ে ফেললো, ঠিক ভারতের মতো, চীনের মতো। যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন টোটাল ফরেক্স রিজার্ভের মধ্যে চীন শেষ 1 বছরে 9.4% ডলার কিন্তু কেটে কাটছাট করে দিয়েছে, ডলার সঞ্চয় কমিয়েছে। ভারত কিন্তু এই পরিমাণটি 21% নিয়ে গেছে, এবং ব্রাজিল কিন্তু সকলকে ছাপিয়ে গিয়ে 1 বছরে ডলার বিক্রি করলো প্রায় 26% বেশি। অর্থাৎ ব্রিক্স কান্ট্রিগুলো বুঝে গেছে যে আমেরিকার দাদাগিরি আসলে সেই ডলারের জোরে। যদি ডলারকে আমরা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমেরিকা দাদাগিরি কখনো শেষ হবে না, এবং আমরাও ডলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বো। ফলে বিদেশি মুদ্রা সঞ্চয় থেকে আস্তে আস্তে ডলারকে বিক্রি করতে শুরু করে দিল ব্রিক্সের প্রায় সকল রাষ্ট্র। ভারত যেভাবে শুরু করলো, ফলে ভারতের পরবর্তী কালে একের পর এক রাষ্ট্র কিন্তু সেই পদই অনুসরণ করছেন। পাশাপাশি ব্রাজিল কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের সব থেকে বেশি সোয়াবিন এক্সপোর্ট করে, অর্থাৎ দেশ বিদেশে সোয়াবিন কিন্তু তারা বিক্রি করে। সেখানেও তারা একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছে। ব্রাজিলের সোয়াবিন সব থেকে বেশি কেনে চীন, কিন্তু চীন কিন্তু এর আগে আমেরিকা থেকে সোয়াবিন আমদানি করত। ব্রাজিল এবং চীনের এই সোয়াবিন ট্রেড কিন্তু হতো ডলারের মাধ্যমে, কিন্তু এবার থেকে চীন এবং ব্রাজিল ঘোষণা করেছে যে তারা চীনা মুদ্রা ইয়ানের মাধ্যমে এই সোয়াবিনের বিজনেস করবে। অর্থাৎ এখানেও ব্রিক্স কান্ট্রিগুলো তাদের নিজের দেশের যে কারেন্সি সেই কারেন্সিকে গুরুত্ব দিল। ঠিক যেরকম ভাবে ভারত এবং রাশিয়া নিজেদের রুপে এবং রুবেল পেমেন্ট সিস্টেমকে ডেভেলপ করছে, ঠিক একইভাবে ব্রাজিল এবং চীন ডলারকে পাশ কাটিয়ে ইয়ানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার সিদ্ধান্ত নিয়েছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। যত বেশি ডলার নির্ভরতা বাড়বে তত আমেরিকা দাদাগিরি কিন্তু প্রতিনিয়ত বাড়বে, এবং দিনের পর দিন এই দাদাগিরি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যে এটাকে আর দাদাগিরি বলছেন, এটাকে বলা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ অহংকার। যে অহংকারকে ভাঙার সময় হয়তো এসছে বলেই গোটা বিশ্ব এখন একজোট হতে শুরু করেছে। গোটা বিশ্বে সব থেকে বেশি সোয়াবিন রপ্তানি করে ব্রাজিল, তারপরে কিন্তু আমেরিকা। কিন্তু আমেরিকা কাকে বিক্রি করতো? সব থেকে বেশি বিক্রি করতো চীনকে, এবং চীনও সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার থেকে আর এই সোয়াবিন কিনবে না, বরং তাদের ব্রিক্স সহযোগী রাষ্ট্র ব্রাজিলের থেকে তারা এই রকম সোয়াবিন কিন্তু আমদানি করবে। ফলে এখানেও কিন্তু আমেরিকা অর্থনৈতিকভাবে একটা ধাক্কা খেলো। এবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে এক একটা রাষ্ট্রের উপর পাল্টা শুল্ক চাপাচ্ছেন, আমি জানি না চীনকে নিয়ে তিনি পরবর্তীকালে কি করবেন, বাট একটা জিনিস ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে গোটা বিশ্ব আস্তে আস্তে আমেরিকার বিপক্ষে কিন্তু চলে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যেমন যুদ্ধ ঘোষণা করেছে, আজকে ব্রিক্স কান্ট্রিগুলো ডলারাইজেশন প্রসেস শুরু করে দিল, যা কিন্তু যুদ্ধ ঘোষণা করার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ভবিষ্যৎকে নিয়ে আসতে পারে আমেরিকার ইতিহাসে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, এবার কিন্তু আমেরিকার বিপক্ষে বিশ্বের প্রায়
প্রতিটি দেশ অ্যাগ্রেসিভলি মুভ করতে শুরু করেছে। ব্রাজিল শেষ এক বছরে $60 বিলিয়ন বিক্রি করলেও শেষ এক মাসে কিন্তু করেছে $5 বিলিয়ন বেশি বিক্রি, এবং গোল্ড রিজার্ভের পরিমাণ কিন্তু তারা বাড়াতে শুরু করেছে। যদি তথ্য ডিটেলে দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে ইউএস ইল্ডের পরিমাণ কিন্তু 4 থেকে 4.8, অর্থাৎ ইল্ডের পরিমাণ যখন 4% উপরে থাকে তখন ডলারের জন্য সেফ একটা টাইম হিসাবে গণ্য করা হয়, এবং মনে করা হয় এই সময় যদি ডলারে ইনভেস্টমেন্ট করা হয় তাহলে হাই রিটার্ন পাওয়া যায়, এবং ডলার খুব সেফ পজিশনে আছে, এবং লিকুইডিটি পাওয়া অত্যন্ত সহজ, এবং এই সময়টি ডলারকে ব্যবহার করার জন্য অনুকূল একটি সময়। আর এই মুহূর্তে আমেরিকার ইল্ডের পরিমাণ কিন্তু 4% থেকে 4.8%-এর মধ্যেই আছে, ফলে ডলার কিন্তু সেফ জায়গায় আছে। আর এই সেফ জায়গায় থাকা অবস্থায় যখন বিশ্বের কোনো দেশ ডলারকে বিক্রি করে দেয় তখন কিন্তু পরিষ্কার বোঝা যায় এই কারণটি অনেক বেশি স্ট্র্যাটেজিক মুভ, এবং এই সময় ভারত এবং ব্রাজিল একত্রে এই ডলার বিক্রি করে বুঝিয়ে দিয়েছে যে তারা ডলারের ডিপেন্ডেন্সিটা শুধু কমাতে চাইছে তা নয়, ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে চাইছে, বার্তা দিতে চাইছে যে তোমাদের ডলার আমরা আর ব্যবহার করব না, যত পারো স্যাংশন লাগাও, আমরা যদি ডলার ব্যবহারই না করি তাহলে তোমাদের স্যাংশনের গুরুত্বটা কি থাকলো। ইম্পর্টেন্ট বিষয় হলো ব্রাজিল এই ডলার বিক্রি এক বছরে 27% করেছে, অর্থাৎ আমেরিকার ইল্ড স্টেবল জায়গায় থাকলেও ব্রাজিলের জায়গা থেকে আমেরিকাকে যতটা পেরেছে পাল্টা দেওয়ার কিন্তু চেষ্টা করেছে। অর্থাৎ ইউএস ফিনান্সিয়াল সিস্টেমের উপর ডিপেন্ডেন্সি ভারত এবং ব্রাজিল একত্রে কিন্তু কমাতে পারলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। পাশাপাশি ব্রিক্স কান্ট্রিগুলো সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য করবে তাতে ডলারের প্রয়োগ বন্ধ করে দেবে। 4টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিক্স একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে। প্রথমত, তারা সকলে একত্রে ডলারের বিক্রি করতে শুরু করেছে, যা কিন্তু আমেরিকার ইতিহাসে এর আগে কখনো হয়নি। ভারত, চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা সবাই যদি একত্রে ডলার বিক্রি করে তাহলে ডলারের চাহিদা কিন্তু অনেক বেশি কমে যাবে, কারণ মার্কেটে ডলার অ্যাভেলেবিলিটি বাড়বে। ফলে এটা কিন্তু আমেরিকার ডলারের দাম মূল্য কিন্তু কমাতে পারে, যেটা ব্রিক্স কান্ট্রিগুলো করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, সমস্ত রাষ্ট্র নিজেদের মধ্যে লোকাল কারেন্সি ট্রেড করতে শুরু করেছে, অর্থাৎ ভারত এবং রাশিয়া একত্রে রুবেল সিস্টেমে ট্রেড করবে, ফলে ডলারের প্রয়োজন আর নেই। ব্রাজিল, চায়না একত্রে ওয়ান বেসে ট্রেড করবে, ওয়ান মুদ্রায় ট্রেড করবে, ফলে ডলারকে পাশ কাটিয়ে যখন ন্যাশনাল কারেন্সিকে আপনি গুরুত্ব দিচ্ছেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি ডলারকে ডিডলারাইজড করছেন এবং আমেরিকাকে ধাক্কা দিচ্ছেন। তৃতীয়ত, এখানে একাধিক ফিনান্সিয়াল নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যার মধ্যে দুটো ব্যাংক ক্রিয়েশন করা হয়েছে, যার একটির নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অন্যটির নাম কন্টিনজেন্ট অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এই দুই ব্যাংকের মাধ্যমে এবার একে অপর দেশের সঙ্গে ব্রিক্স কান্ট্রিগুলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে, এবং এই দুই ব্যাংকে কিন্তু ডলারের প্রয়োগ হবে না, লোকাল কারেন্সি মারফত বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা হবে। পাশাপাশি অল্টারনেটিভ সেটেলমেন্ট শুরু করা হয়েছে, এবং ডিজিটাল কারেন্সিগুলোর মধ্যে ইন্টারলিঙ্ক চালু করা হবে, যা আরবিআই সরাসরি ভারত সরকারকে বলেছে, এবং ভারত সরকার ব্রিক্সে এই প্রস্তাবটি করতে চলেছে। ফলে ইউপিআইয়ের মাধ্যমে আপনি যদি রুপেতে ভারতকে টাকা পাঠাতে চান, মানে বিভিন্নভাবে যদি পাঠাতে চান টাকা, তাহলে আপনি ভারতীয় মুদ্রার টাকাটি যখন আপনাকে আমি পাঠাবো, রাশিয়ায় যখন পাঠাবো তখন কনভার্সন হয়ে রুবেল হয়ে যাবে। চীন যদি আমাদের টাকা পাঠায় তারা ওয়ানে টাকা পাঠাবে, আমাদের এখানে রুপিতে কনভার্ট হয়ে যাবে। এই মেকানিজমটা কিন্তু ব্রিক্স কান্ট্রিগুলো আস্তে আস্তে ডেভেলপ করছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্রাজিল কিন্তু সোনা সঞ্চয়ের পরিমাণ বাড়াচ্ছে। শেষ এক মাসে তারা 43 টন সোনা কিনেছে, এবং টোটাল তাদের সোনা সঞ্চয়ের পরিমাণ 172 টন। ভারতের সোনা সঞ্চয়ের পরিমাণ 880 টন। অর্থাৎ ইতিহাসে সর্বোচ্চ সোনা সঞ্চয় করে ইতিহাসে সর্বনিম্ন ডলার সঞ্চয়ে পৌঁছালো ভারত। ভারতকে অনুসরণ করছে চীন, ব্রাজিল, এবং ডলারাইজেশন করার জন্য ভারত, রাশিয়া একত্রে যে পদক্ষেপ নিচ্ছে তা আমেরিকার জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। কিভাবে সামলাবেন ডোনাল্ড ট্রাম্প, প্রশ্ন কিন্তু থেকেই যায়। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।